দেখুন, দেখেন আমরা আসলে কেন বলি যে একটা কাজের প্রপার সুপারভিশন দরকার, ইঞ্জিনিয়ারিং সুপারভিশন দরকার। আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পরে আপনাদের মনে করেন যে আপনাদের দায়িত্ব শেষ, ইঞ্জিনিয়ারের দায়িত্ব শেষ। কেন ইঞ্জিনিয়ারকে ডাকা দরকার এবং নিয়মিত ডাকা দরকার, ঠিক আছে? তো আমরা আজকে একটা প্রজেক্টে এসেছি। আমরা এসে এখানে ছাদের হচ্ছে রড দেখার জন্য এসেছিলাম, ছাদের ইন্সপেকশনের জন্য এসেছিলাম। ছাদের রড বাইন্ডিংগুলো দেখে দেখার পর আমরা যে জিনিসটা আমাদের চোখে পড়লো আর কি, তো এই ভুলটা আসলে মূলত অনেকেই করে, ইচ্ছাকৃতভাবেও করে, অনেকে না জেনে করে। তো আজকে যেটা পেয়েছি এটা প্রপারলি হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা। এই জিনিসটা ওনারা জানে, কারণ ওনাদের সাথে আমি পরবর্তীতে আরও কয়েকটা প্রজেক্ট এসে দেখে গেছি। ওনারা হয়তো ভেবেছিলাম এই প্রজেক্ট হয়তো আসবো না, এই ছাদে হয়তো আসবো না বা এরকম আর কি। তো এইটা হয়তো ওনারা ভেবে এই কাজগুলো করেছেন। তো আসলে আপনাদেরকে দেখাই, আমাদের ডিজাইনে দেওয়া আছে, ডিজাইন ডাটাতে দেওয়া আছে একটা কলামের সম্পূর্ণ ঢালাইয়ে 3 ভাগে ভাগ করে আমরা L3-তে আমাদের স্পেসিং দেওয়া আছে, হচ্ছে রিংয়ের স্পেসিং দেওয়া আছে। কলামের যে টাই সেটার স্পেসিং দেওয়া আছে হচ্ছে 5 ইঞ্চি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলমোস্ট 7 ইঞ্চি বা কোনোটা 8 ইঞ্চি এরকম আছে। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। আমরা ডিজাইনে দিয়েছি 4 ইঞ্চি, মাঝে হচ্ছে 6 ইঞ্চি, তার উপরে আবার হচ্ছে 4 ইঞ্চি, কিন্তু ওনারা এই জায়গায় 7 ইঞ্চি 8 ইঞ্চি এইভাবে করে রেখেছে। তো এই বিষয়গুলো আসলে এটা একটা অপরাধ বলবো, এটাকে আমি ভুল বলবো না, এটাকে অপরাধ বলবো। তো আপনারা যারা মনে করেন যে শুধু একটা ডিজাইন নিয়েই হচ্ছে আপনাদের কাজ শেষ, তো তাদের জন্য বলে রাখি আর কি, তাদের জন্য একটা মেসেজ। তো এরকম আপনার বিল্ডিংয়েও হচ্ছে, অহরহ হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আর বুঝতে পারবেন কিভাবে? আপনারা তো প্রপারলি ইঞ্জিনিয়ারের পরামর্শ তো আপনারা নেন না। আপনারা জাস্ট ডিজাইনটা করে আপনারা মনে করেন যে আমার ডিজাইন করা হয়ে গেছে, বাকি সব কন্ট্রাক্টর বুঝে নেবে। তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তো যারা এই ধরনের বিল্ডিং করবেন তারা দয়া করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখার কথা না, আপনারা প্রপারলি ইঞ্জিনিয়ারের হচ্ছে পরামর্শ নেবেন। প্রত্যেকটা ঢালাইয়ের আগে ইঞ্জিনিয়ার দিয়ে আগে চেক করাবেন, তারপর হচ্ছে আপনারা ঢালাইয়ের কাজে হচ্ছে আপনারা ডেট করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।